নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের বাজারে কমলা লেবু ছড়াছড়ি। দার্জিলিং, সিকিম, নাগপুর, পাঞ্জাব, এমনকি শুধু মালদা থেকেও তেনারা এসে হাজির হয়েছেন। তাই ভাবলাম একটা কমলা কেক বানালে কেমন হয়। আর শীতকালে এখনকার বাঙালিরা তো আর শুধু পিঠে পায়েসেই মজে থাকেন না, তারা কেকেও মেতে ওঠেন। অরেঞ্জ কেক বা কমলা কেক বানানোর জন্য নিয়েছি ফ্রেশ অরেঞ্জ বা কমলা লেবু। তবে এর থেকে আমি 2 বা 3টে কমলা লেবু ব্যবহার করব। কমলা লেবুর গায়ে যে খোসাটা আছে সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমাদের লাগবে অরেঞ্জ জেস্ট। গ্রেট করার সময় খেয়াল করে গ্রেট করতে হবে যেন লেবুর সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, তাহলে তেতো হয়ে যেতে পারে। আমি 1 টিস্পুন কমলা লেবুর জেস্ট বের করে নিয়েছি। এবার যে কমলা লেবুর থেকে জেস্ট আমি বের করে নিয়েছি সেই কমলা লেবুটাকে আমি অর্ধেক করে নিয়ে নিলাম। এবার এটার থেকে আমি জুস বের করে নিয়ে নেব। আরও একটা লেবুর থেকে আমি জুস বের করে নিচ্ছি। তবে যতটা পরিমাণে জুস আমার লাগবে আমি ততটা পরিমাণে জুস ব্যবহার করব কেক বানানোর জন্য। যদি 2টো লেবু জুসে আমার না হয় তাহলে আরেকটা লেবুর থেকেও আমি জুস বের করে নিয়ে নেব। সমস্ত লেবুর সাইজ তো আর একরকম হয় না, তার থেকে জুসও একরকম বের হবে না। সমস্ত অরেঞ্জ জুস আমি ছেঁকে নিয়ে নিলাম। কেক বানানোর জন্য আমি 2টো ডিম নিয়েছি। তবে ডিম ফাটিয়ে নেবার পর ডিমের সাদা অংশটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে। এবার ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার না থাকলে মিক্সিতেও কিন্তু ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিতে পারেন। ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মানে 200 গ্রাম পরিমাণে গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। তারপরে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। আগে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে গুঁড়ো চিনি আর তেল দিয়ে ফেটিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ওজন হিসেবে আছে 200 গ্রাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। ময়দা চেলে নিয়ে ব্যবহার করলে বেশি ভালো হবে। তারপরে একটা স্প্যাটুলার সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দেবার পর কিন্তু ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সিং জার ব্যবহার করবেন না। দিয়ে দিলাম 2টি ডিমের কুসুম। তারপরে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যদি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সিং জারে ময়দা দেবার পর যদি ফেটানো হয় তাহলে কেক পারফেক্টভাবে ফুলবে না। এবার যে অরেঞ্জ জুস আমি তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। পুরো অরেঞ্জ জুস আমি একেবারে দিচ্ছি না, কারণ পুরো অরেঞ্জ জুস হয়তো নাও লাগতে পারে। যদি ব্যাটার বেশি পাতলা হয়ে যায় তাহলে কেক পারফেক্ট হবে না, কেক ফুলবে না। কেকের ব্যাটার যেন বেশ ঘন হয়, যখন স্প্যাটুলা দিয়ে ফেলবেন তখন যেন একটা ফিতের মতন পড়ে। অরেঞ্জ জুস ব্যবহার করার কারণেই কিন্তু আমি এই কেকের মধ্যে 2টো ডিম ব্যবহার করেছি। যদি 4টে ডিম ব্যবহার করা হতো তাহলে কেকের ব্যাটার বেশি পাতলা হয়ে যেত। সমস্ত অরেঞ্জ জুসটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট 1 টিস্পুন। অরেঞ্জ জেস্ট ব্যবহার করলে এতে কিন্তু আলাদা করে আর অরেঞ্জ এসেন্স ব্যবহার করার দরকার পড়বে না। এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিচ্ছি 1 পিঞ্চ নুন। নুনটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের অরেঞ্জ কেকের ব্যাটার কিন্তু একদম পারফেক্ট তৈরি। আর দেখুন ব্যাটারটা আমি ওপর থেকে ফেলছি, একদম ফিতের মতন পড়ছে। যেহেতু অরেঞ্জ কেক তাই 2 ড্রপ আমি অরেঞ্জ ফুড কালার এর মধ্যে ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। যেহেতু অরেঞ্জ কেক তাই কালারটা অরেঞ্জ আনবার জন্য ফুড কালার আমি ইউজ করলাম। ভালো করে একবার মিশিয়ে নিলাম। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যাদের কাছে এই রকম অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নেই তারা কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি বা স্টিলের যে কোনো বাটির মধ্যে কেক তৈরি করে নিতে পারেন। তেল ভালো করে মাখিয়ে নেবার পর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম।
আর যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু বাটার পেপারের পরিবর্তে সাদা কাগজ A4 সাইজের ব্যবহার করতে পারেন। বাটার পেপারের ওপর দিয়েও একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। সম্পূর্ণ ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নেবার পর মোল্ডটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। অপর দিকে আমি মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। প্রিহিট করে নেওয়া মাইক্রো ওভেনের মধ্যে একটা লো র্যাক বসিয়ে আমি ব্যাটার সমেত কেক টিনটাকে আমি বসিয়ে দিলাম। তারপরে ওই 180 ডিগ্রিতেই 35 মিনিট আমি কেকটাকে বেক করে নেব। যদি 35 মিনিটে কেকটা পারফেক্ট বেক না হয়ে থাকে তাহলে আরও 5 মিনিট আমি কেকটাকে বেক করে নেব। অনেক সময় 35 মিনিটে কেক পারফেক্ট বেক নাও হতে পারে, বিশেষ করে এই শীতের সময়। তাই প্রথমে 35 মিনিট বেক করে নেবার পর যদি মনে হয় কেক পারফেক্ট বেক হয়নি তাহলে আরও 5 মিনিট আমি বেক করে নেব। কেক আমাদের তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। কেকটাকে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়ে এসেছি। এবার এটাকে আগে ঠান্ডা করে নেব, তারপর আমি আনমোল্ড করে দেখাবো। দেখুন কতটা নরম, কতটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আর গরম থাকা অবস্থায় কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। আর একটা ছুরি ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন ছুরিটা কিন্তু আমি কেকের একদম মিডিলেই কিন্তু গাচ্ছি, আর ছুরিটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনই কিন্তু বেরোচ্ছে। আমাদের কেক কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার পরে তারপরে আমি কেটে আনমোল্ড করে দেখিয়ে দেব। বেশ কিছু সময় পর কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের কেক টিন থেকে বেরিয়ে এসছে। কেকের নিচে যে বাটার পেপারটাকে আমরা দিয়েছিলাম এবার সেটাকে আমি খুলে নিচ্ছি। এবার কেকটাকে আমি কেটে নিচ্ছি, কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কেক তৈরি হয়েছে। কেকটা কিন্তু ভীষণই নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আর এসেন্স ব্যবহার করিনি, তা সত্ত্বেও কিন্তু এটার গন্ধ এত সুন্দর হয়েছে জেস্ট ব্যবহার করার কারণে, না করে খেলে বুঝতেই পারবেন না। ভীষণই নরম সফট কেক কিন্তু তৈরি হয়েছে। আজকে আমার এই কমলা লেবু কেক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এসেন্স ছাড়াও যে কমলা লেবু গন্ধে ভরা এত সুন্দর কেক তৈরি হতে পারে এটা না করলে আপনারা বুঝতেই পারবেন না। এর আগেও আমি আপনাদের সঙ্গে টুটি ফুটি কেক বা ওটসের কেক রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।